হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে কি রান্না করব এগুলো কাইটা কুইটা গুছাই সুন্দর করে মানে চুলার চতুর্পাশে নিয়ে নিছি, রান্না করতে সুবিধা হবে, রান্না যেন ভুল ত্রুটি না হয়। আমি আমার ক্ষেত্রে না, আমি সবার ক্ষেত্রে একটা কথাই বলবো, তোমরা যারা গৃহিণী রান্না করো মনোযোগ সহকারে, তাদেরকে বলবো সব কিছু কাইটা ধুইয়া এইভাবে যদি তুমি চুলার পাশে সব কিছু আইনে নাও, তাহলে কিন্তু তোমার রান্নার যে ভুল ত্রুটি এগুলো আর হবে না। মানে এখন আমি আদা নাই, ফ্রিজ থেকে আনতে হবে, রসুন নাই, রসুন ব্লেন্ডার করতে হবে না। আমি রান্না করার আগে সব কিছু মানে একদম গুছাই যদি সব কিছু নিয়ে নিই, মানে দাঁড়াই দাঁড়াই দুই চুলায় রান্না করব, তাড়াতাড়ি করে আমার রান্না হয়ে যাবে। যারা আমরা লার্কির চুলায় রান্না করব, মানে সব কিছু হাতের কাছে নিয়ে নিলে রান্না করতে সুবিধা। আর রান্নাটা যদি মজা হয় তখন ছেলে মেয়ে খাইয়েও মানে প্রশংসা করবে, স্বামীও খাইয়ে প্রশংসা করবে, আত্মীয় স্বজন, তাই না? তো এটার জন্য আমি সব সময়ের জন্য সবাইকে একটা কথাই বলবো, তোমরা আগে রান্না বাড়া করার আগে সব কিছু হাতের কাছে নিয়ে নেবে। আর নূতন যাদের বিয়ে হয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা তো রান্না করবা, তাই না? যতই লেখাপড়া শেখো, চাকরি করো, রান্না তো করতেই হবে। তো এটার জন্য তোমরা নূতন বিয়ে হইলে তোমার শাশুড়ির কাছ থেকে রান্নাটা শেখো, কারণ তোমার স্বামী কিন্তু তার মার কাছ থেকে রান্না খেয়ে বড় হয়েছে। তো এটার জন্য সবার উদ্দেশ্য করে একটা কথাই বলবো, যাদের নূতন বিয়ে হয়েছে তারা তোমার শাশুড়ির কাছ থেকে রান্না বাড়া শিখবে। আর আমরা যারা পুরানো রান্না করতে করতে বুড়ো হয়ে গেছি, তারা কিন্তু আমরা অনেক পারদর্শী রান্না বাড়া মানে করতে। আমাদেরও মাঝে মাঝে ভুল ত্রুটি হয়, অনেক সময় মানে লবণ দেই না, অনেক সময় হলুদ বেশি দিয়ে ফেলাই, ভুল ত্রুটি হয়। কিন্তু তারপরও আমি বলবো, রান্নাবাড়া করার আগে সব কিছু হাতের কাছে নিয়ে যদি আমি মাথা ঠান্ডা রেখে যদি রান্না করি, রান্নাটা আমার মজাও হবে, সুন্দরও হবে। আজকে আমি ভেন্ডি ভাজি করলাম, ডিম দিয়ে মাংস রান্না করলাম, খুবই মজার মজার দুইটা রান্না আর কি করলাম। রেসিপির কথা তো প্রতিদিন বলি, অনেক সময় কথা বলা হয় না নূতনদের ক্ষেত্রে। যেহেতু প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, সবার যদি একটু উপকার হয় তাহলে ভালো না? এটার জন্য সবার কি উদ্দেশ্য করে আর কি বলতেছি। আমরা মেয়েরা তো মানে যতই লেখাপড়া শিখি না কেন, পাকের করে তো আমাদের রান্নাই করতে হবে। তাহলে রান্না বাড়ার যিনি সুন্দর হয়, এই রান্নাটা খাইয়ে যিনি প্রশংসা পায়, এটার জন্য কিন্তু আমার ওইভাবে করে মনোযোগ সহকারে রান্না করতে হবে। আর রান্নাটা শাশুড়ির কাছ থেকে শিখতে হবে, তাহলে কিন্তু রান্নাটা অনেক মজা হবে, অনেক প্রশংসা পাওয়া যাবে। ছেলে মেয়েও খাইয়ে বলবে যে না, আমার আম্মুর হাতের রান্না অনেক মজা। স্বামী বলবে যে না, ও বক বক করুক আর চিল্লাচিল্লি করুক, কিন্তু ওর হাতের রান্না অনেক মজা, ও মেহমানদারি করতে পারে, ও অনেক সুন্দর রান্না করতে পারে। এই একটা সুনাম তুমি অর্জন করতে পারবে, তাই না? তো এটার জন্য আমি বলবো সবাইরে যে তোমরা তোমার শাশুড়ির কাছ থেকে রান্নাটা শেখো, শিখা তুমি যতই বক বক করো না কেন, স্বামীর কাছে তুমি ভালো থাকবা, যেহেতু সে মন ভরে আর তৃপ্তি করে সে ভাত খাইতে পারবে। আলু দিয়ে মাংস রান্না করতেছি, আর মাংসর কালারটা অসাধারণ, অনেক মজা। আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।